বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 জিলহজ এই আয়াত যেদিন নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার 81 দিন পর অথবা 83 দিন পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানায় দিলেন, এই 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে বরকতময় দিনে, রহমত নাযিল হওয়ার দিনে, রহমত নাযিল হয় যেই পাহাড়ের উপর, সেই পাহাড়ের উপরে জুমার দিন আসরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানায় দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, اليوم أكملت لكم دينكم, আজকের দিনে, اليوم আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কমপ্লিটলি একটা দিন, কমপ্লিটলি একটা জীবন বিধান, পরিপূর্ণ একটা জীবন বিধান তোমাদেরকে আমি দিলাম। কিয়ামত পর্যন্ত আর কোনো বিধিবিধানের প্রয়োজন পড়বে না, না গণতন্ত্রের প্রয়োজন পড়বে, না রাষ্ট্রতন্ত্রের প্রয়োজন পড়বে, না সমাজতন্ত্রের প্রয়োজন পড়বে, না কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন পড়বে, কোনো কিছুর প্রয়োজন কিয়ামত পর্যন্ত পড়বে না। কমপ্লিটলি একটা জীবন বিধান আমি তোমাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। একটা মানুষের ব্যক্তিগত জীবন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, এই কমপ্লিট একটা দেহ পরিচালনা করার জন্য কোরআনুল কারীম যথেষ্ট। কোরআনুল কারীম যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সংবিধান আমাদেরকে দান করেছেন, এই সংবিধান একটা মানুষের জীবনে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত, এই সংবিধান দিয়ে যদি একটা মানুষের জীবন পরিচালনা করে, ওই মানুষটা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতে মৃত্যুর পরে সে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিধিবিধান আমাদেরকে দান করেছেন, পরিপূর্ণ জীবন বিধান, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সবগুলো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আপনি পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, পরিবার পরিচালনা করবেন, নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করবেন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করবেন। এই সংবিধান, আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে আর নিত্য নতুন কোন সংবিধানের প্রয়োজন পড়বে না, নতুন কোন সংবিধানের প্রয়োজন পড়বে না। আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী, এই কমপ্লিটলি জীবন বিধান অনুযায়ী যদি একটা মানুষ ব্যক্তিগত জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন পরিচালনা করে, তার পরিবারে, এই ফ্যামিলির মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। সামাজিক জীবন যদি আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে মানুষ পরিচালনা করে, এই সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, মারামারি, কাটাকাটি, নারী ধর্ষণ, ছিনতাই, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি হবে না। একটা রাষ্ট্র যদি আল্লাহর দেওয়া সংবিধান, এই কোরআনুল কারীম দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা হয়, এই রাষ্ট্রের ভিতরে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, সন্ত্রাস, চাঁদাবাজ,
নারী দর্শন, খুন, গুম ইত্যাদি ইত্যাদি থাকবে না, ইত্যাদি ইত্যাদি থাকবে না। রাষ্ট্র সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে, শান্তি, অনাবিল শান্তি, অনাবিল পরিবেশ তৈরি হবে রাষ্ট্রের মধ্যে, অনাবিল পরিবেশ তৈরি হবে সমাজের মধ্যে, অনাবিল পরিবেশ তৈরি হবে আপনার পরিবারের মধ্যে। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা শাসন করেছেন। কত বছর মদিনা শাসন করেছেন? 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান দিয়ে মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্বনবী। কত বছর? 10 বছর পর্যন্ত মদিনা পরিচালনা করেছেন এই কোরআনুল কারীম দিয়ে। তখন ছিল না গণতন্ত্র, ছিল না আব্রাহাম লিঙ্কনের জন্য, তখন ছিল না সমাজতন্ত্র, হয়েছিল না আপনার কার্ল মার্কস আর লেনিনের জন্য, তখন ছিল না রাজতন্ত্র, আপনার রানী, প্রথম রানী, ব্রিটেনের প্রথম রানী এলিজাবেথের জন্ম হয়েছিল না। রাজতন্ত্রও ছিল না, গণতন্ত্রও ছিল না, সমাজতন্ত্রও ছিল না, কোন তন্ত্র মন্ত্র ছিল না। বিশ্বনবী সরকারের দু আলম সারওয়ারে কায়নাত তাজদারে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা দীর্ঘ 10 বছর পর্যন্ত মদিনা শাসন করেছেন আল্লাহর দেওয়া সংবিধান দিয়া। এই 10 বছর যে শাসন করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন এই 10 বছরের মধ্যে না আপনার খুন খারাপি, না দাঙ্গা হাঙ্গামা, কোন মুমিন, কোন মুসলমান, না নারী দর্শন, না খুন, না গুম, না সন্ত্রাস, না চাঁদাবাজি, এবং না ছিল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন। কোন কিছুই ছিল না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খেজুর পাতা দিয়ে, খেজুর পাতার ছানি দিয়া ব্যাংক তৈরি করেছেন, খেজুর পাতার ছানি দিয়া ব্যাংক তৈরি করেছেন, বাইতুল মাল তৈরি করেছেন খেজুর পাতার ছানি দিয়া। এখান থেকে বাইতুল মাল থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারত্ব দূর করার জন্য একটা ব্যবস্থা করে রাখতেন। যারা বেকার, কাজ নাই, কর্মহীন, তাদেরকে ব্যবসা কিংবা চাকরি দেওয়ার জন্য এই বাইতুল মাল থেকে একটা বাজেট রাখতেন। এখান থেকে দেয়া বেকারত্ব দূর করার জন্য ওই চাকরি কিংবা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হতো বাইতুল মাল থেকে। আমার বন্ধুগণ, গৃহহীন যারা ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া হতো বাইতুল মাল থেকে। ভূমিহীন যারা, যাদের জায়গা জমি নাই, থাকার মতো বাসস্থান নাই, এই বাইতুল মাল থেকে তাদের ভূমির ব্যবস্থা করে দেওয়া হতো। আমার বন্ধুগণ, বস্ত্রহীন যারা, কাপড় নাই, কাপড় কেনার মতো সামর্থ্য নাই, আল্লাহর নবী ওই বাইতুল মাল থেকে বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করতেন। বিধবা নারী, বিধবা মহিলারা, স্বামী নাই, তারা অসহায়, ওই সমস্ত বিধবা ভাতা আল্লাহর নবী বাইতুল মাল থেকে চালু করলেন। আমার বন্ধুগণ, গরিব মেয়েদের বিবাহ হয় না, মেয়েদেরকে বিবাহ দিতে পারে না, আল্লাহর নবী, বিশ্ব নবী বাইতুল মাল থেকে অর্থ দিয়া বিবাহের ব্যবস্থা করে দিতেন। 10 বছরের ভিতরে কোনদিন বিশ্ব নবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, এর মধ্যে কোনদিন একটি পাই পয়সা দুর্নীতি হয় না। যে গরিব
যে ব্যক্তি ভূমিহীন, বাস্তবিকই যে ব্যক্তি ভূমিহীন, তাকেই ভূমির মালিকানা দেওয়া হয়েছে। আর আজকে দুর্নীতির কোনো শেষ নেই। একবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একজন চৌকিদার পর্যন্ত সব চোর, আর সবাই দুর্নীতি করে। কোটি কোটি টাকার মালিক। আপনারা জানেন কিনা জানি না, মাঝে মধ্যে খবর নিয়ে দেখবেন, কোটি কোটি টাকার মালিক, তারাও ভূমিহীন সেজে সরকারের কাছ থেকে ঘুষ দিয়া, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়া 3%, 4%, 5% জায়গা সরকারের কাছ থেকে নিতেছে। ভূমিহীন সেজে সরকারের কাছ থেকে জায়গা নিতেছে, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে। অথচ যাদের জায়গা জমি নাই তারা পাচ্ছে না। আমার বন্ধুগণ, বস্ত্র কিনে বস্ত্র পায় না, কর্মহীন, যাদের চাকরি নাই, বেকার, তারা বেকারই থাকে, চাকরি পায় না। আপনার বিধবা নারী বিধবা ভাতা পায় না। কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে এগুলোর ব্যবস্থা করেছেন, কোনদিন দুর্নীতি হয় নাই। আর তখনকার সময়ে যেটা প্রাপ্য ছিল তাকেই সেটা দেওয়া হতো, অন্যজন রাগ করতো না। আমার বন্ধুরা, এই কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উমর, হযরত উসমান গনি, সব মিলিয়ে প্রায় 30 বছর কোরআনের শাসন দিয়া অর্ধ পৃথিবী চলছে। অর্ধ পৃথিবী, না ছিল ইংরেজি, না ছিল বাংলা, না ছিল অন্য কোনো ভাষা, সবার এই কোরআন দিয়ে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন প্রায় 10.5 বছর পর্যন্ত। কত বছর? 10.5 বছর। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 10.5 বছর পর্যন্ত অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর খলিফা যে জামাটা গায়ে দিতেন, জামাটার মধ্যে 18টি তালি বলে 18টা। কোনদিন গোশত খায় না। অর্ধ পৃথিবীর খলিফা কোনদিন গোশত খায় না, কোনদিন খুরমা পোলাও খায় নাই। কেন খায় নাই? আমি খলিফাতুল মুসলিমিন, আমি ভালো ভালো খাবার খাবো। আমার রাষ্ট্রের সব মানুষ তো ভালো খাবার খাইতে পারে না। আমি যদি খুরমা পোলাও খাই, আমি যদি ভালো ভালো খাবার খাই, গোশত পোলাও খাই, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, ওই ওমর ইবনুল খাত্তাব, তুমি যে দামি দামি খাবারগুলো খাইতা, খুরমা পোলাও খাইতা, বিরিয়ানি খাইতা, তোমার দেশের সব মানুষ কি বিরিয়ানি খাইতো নাকি? সব মানুষ কি গোশত খাইতে পারতো নাকি? ভালো ভালো খাবার তারা খাইতে পারতো নাকি? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন ভালো খাবার খায় নাই, হালুয়া এবং রুটি, হালুয়া রুটি সারা জীবন। এই 10.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, হালুয়া আর রুটির উপর দিয়ে চালাইছেন। একটা জামা গায়ে দিছেন, সব সময় একটা জামা গায়ে দিছেন। মানুষ তালাশ করবে, রাজপ্রাসাদের মধ্যে ঘুমাই নেই, বাগানের মধ্যে হাতে বালিশ বানাইয়া ডান হাতের করডে, ডান হাতের মধ্যে মাথা দিয়া বাগানের মধ্যে শুয়ে থাকছেন। মানুষ যেন এসে খুঁজে পায়, মানুষ যেন দেখতে পারে আমাদের খাদেম, আমাদের গোলাম আমাদের চোখের সামনে আছে, রাজপ্রাসাদের মধ্যে ঘুমান নাই। আমার বন্ধুরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 10.5 বছরের মধ্যে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পারস্য বিজয় করা হলো, রোম এবং পারস্য বিজয় করা হলো। রোম পারস্য বিজয় করে সেখান থেকে গনিমতের মাল, অসংখ্য মাল পাওয়া গিয়েছিল। সেখানে বাগানের মধ্যে স্বর্ণের গাছ ছিল, স্বর্ণের মূর্তি ছিল, বিভিন্ন প্রকারের স্বর্ণ মুদ্রার মূর্তি এবং গাছ সাজানো ছিল বাগান। এগুলো আনলো, আনার পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীর সাহাবীরা, সবগুলো ভেঙে টুকরো টুকরো করো। সাহাবায়ে কিরাম কেউ আরজ করলো, ও আমিরুল মুমিনিন, এগুলো দেখতে সুন্দর, এই যে মূর্তিগুলো কিংবা গাছগুলো স্বর্ণ দিয়ে তৈরি, এগুলো যদি আমরা রাষ্ট্রীয় কোষাগারে রেখে দিই, পরবর্তী যুগের মানুষ যেন দেখতে পায়, পরবর্তী যুগের মানুষ যেন দেখতে পায়, আমরা রাষ্ট্রীয় কোষাগারে এগুলো আস্ত রেখে দেই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীর সাহাবীরা শুনো, আমরা যদি রাষ্ট্রীয় কোষাগারে রেখে দেই, আমরা কেউ আত্মসাৎ করব না, আমরা সবাই নবীর সাহাবী, আমরা সবাই নবীর সাহাবী, আমরা কেউ এই মাল আত্মসাৎ করবো না, রাষ্ট্রীয় কোষাগারে আমরা রেখে দিলাম। কিন্তু পরবর্তী যুগে রাজা বাদশারা আসবে, তারা এসে আমাদের মতো কইরা তারা রাষ্ট্রীয় কোষাগারে রাখবে, রাষ্ট্রীয় কোষাগারে রেখে তারা আত্মসাৎ করে ফেলবে, জনগণের মাল তারা লুটপাট করবে। জনগণের মাল কি করবে? লুটপাট করবে, আত্মসাৎ করবে। সুতরাং এগুলো রাখা যাবে না, ভেঙে টুকরো টুকরো কইরা সবাই ভাগ করে নিয়ে নাও আর গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দাও। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে করে 10.5 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, কোনদিন ভালো খাবার পেলেন না। আর আজকে রাজা বাদশারা পেশাব করতে যাবে, যে পানিটা দিয়ে পেশাব করবে সেই পানিটাও পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেই পানিটাও কি পরীক্ষা নিরীক্ষা করতে হয়। পানিটা আগায় যাওয়ার জন্য আরো 2 জন কর্মচারী, 3 জন কর্মচারী লাগে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন। এই পরিপূর্ণ জীবন বিধান যদি আমরা মানতে পারি, ব্যক্তিগত জীবনে কাজে লাগাইতে পারি, পারিবারিক জীবনে কাজে লাগাইতে পারি, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কাজে লাগাইতে পারি, আন্তর্জাতিক জীবনে যদি আমরা আল্লাহর দেওয়া সংবিধানকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, আন্তর্জাতিক গোটা বিশ্ব সুন্দর হয়ে যাবে। গোটা বিশ্ব সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, খুন খারাপি হবে না। আজ আপনার মেয়েটা ঘর থেকে বের হলো, আপনার মেয়ে ঘর থেকে বের হলো, তার নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। এই মেয়েটা সন্ধ্যার সময় বাড়িতে, বিকাল বেলা বাড়িতে ফিরবে, তার সতীত্ব ঠিক রেখে বাড়িতে ফিরতে পারে কিনা তার সন্দেহ থেকে যাওয়া। নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সংবিধান দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ একটা দিন, কমপ্লিটলি একটা দিন আমরা পেয়েছি, কমপ্লিটলি একটা দিন আমরা পেয়েছি। সুতরাং এখানে তন্ত্র মন্ত্রের কোনো প্রয়োজন পড়ে না, আর কোনো বিধিবিধানের প্রয়োজন পড়ে না। মানুষের তৈরি গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র দিয়ে পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না। মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন চিন্তা করতেছেন, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। মনে মনে চিন্তা করতেছেন যে আমি তো রাষ্ট্রীয় কার্য সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছি না,
মানুষের হকগুলো আদায় করতে পারতেছি না, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন, হুযায়ফা, তোমার কাছে আল্লাহর হাবিব মুনাফিকদের যে লিস্ট, যে তালিকা ছিল, ওই তালিকাটা তোমার কাছে আল্লাহর হাবিব রেখে গেছেন। ও হুযায়ফা, একটু দেখবা কি ওই তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে কিনা? হযরত হুযায়ফা বলল, ও আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিব ওই মুনাফিকদের তালিকা আমার কাছে আমানত রেখেছেন। এটা আমি কোনদিন বলতে পারবো না, কার নাম আছে কার নাম নাই এটা আমি জানি না, এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না। হযরত উমর বললেন, দেখো না আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে আছে কিনা, তালিকার মধ্যে আছে কিনা। আমার বন্ধুরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আল্লাহর হাবিবের দেওয়া আমানত বলা যাবে না। হযরত উমর বললেন, ও হুযায়ফা, তাইলে তুমি বলো, আমি উমর এখন যদি মারা যাই, আমার জানাজার নামাজে তুমি আসবে কিনা? আমার জানাজার নামাজ তুমি পড়বে কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমিরুল মুমিনিন, অবশ্যই আপনার জানাজার নামাজ আমি হুযায়ফা পড়ব। হযরত উমর বললেন, হুযায়ফা রে, আমি বুঝে গেছি, তাইলে আমি এখনো মুনাফিক হই নাই। যেহেতু তুই বলছিস আমার জানাজার মধ্যে তুই যাবি, তার মানে হলো তুই তো কোনদিন মুনাফিকদের জানাজা পড়িস না, মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ করিস না। যেহেতু আমার জানাজা পড়বি বলছস, তাইলে বোঝা গেল আমি এখনো মুনাফিক হই নাই। কত ভয় ছিল, কত তাকওয়া, কেমন পরহেজগারি ছিল আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরামদের মধ্যে, কেমন তাকওয়া ছিল। আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার আগে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, মারে, আমার ইন্তেকাল করার পরে, আমার ইন্তেকালের পরে আমাকে পুরান কাপড় দিয়ে কাপড় ছড়াইয়া দিবা, পুরান কাপড় দিয়ে কাপড় ছড়াইয়া দিবা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও বাবা, আপনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার একজন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আপনার ইন্তেকালের পরে পুরান কাপড় দিয়ে কাপড় পরাতে হবে কেন? একটা নতুন কাপড় দিলে কি অসুবিধা হবে? হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমাকে যে কাপড়টা তোমরা দিবা, ওই কাপড়টা মদিনার একটা এতিম বাচ্চারে দান করে দিবা, মদিনার একটা এতিম বাচ্চারে দিয়ে দিবা, আমাকে পুরান কাপড় দিয়ে কাপড় চড়াইবা, অসুবিধা নেই। আমার বন্ধুগণ, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে। আর যদি আমরা মুসলমান, মুমিন মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত সব ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে যদি আমরা আল্লাহর কোরআন দিয়ে এই বাংলাদেশটাকে চালাইতে পারতাম, তাইলে আমাদের দেশটা কতই না সুন্দর হয়ে যেত, আমাদের দেশটা কতই না সুন্দর হতো। আমার বন্ধুগণ, জীবন বিজ্ঞান হল একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই কোরআন দিয়ে একটা মানুষ পরিপূর্ণ জীবন গঠন করবে। যদি একটা মানুষ নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা এই কোরআন দিয়ে পার্লামেন্টকে শাসন করতে পারতাম, পার্লামেন্টকে যদি আমরা চালাইতে পারতাম কোরআন দিয়ে, আমাদের এই দেশটা কত সুন্দর হতো, মানুষের চরিত্র, মানুষের আখলাক কত সুন্দর হয়ে যেত, মানুষের আখলাক কত সুন্দর হতো, মানুষের আদর্শ কত সুন্দর হতো। আমার বন্ধুগণ, আল্লাহ 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরআন দিয়া।
এই কোন কারাদি ছিল না। নারী দর্শন, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, দলে দলে মারামারি, দলে দলে দাঙ্গা হাঙ্গামা, হরতাল, অবরোধ, কত কিছু, দেশের সম্পদ লুণ্ঠন, রাষ্ট্রের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার। এই সবগুলো বন্ধ করার জন্য, দেশের মানুষের চরিত্র সুন্দর করার জন্য, আখলাক সুন্দর করার জন্য, সমাজ সুন্দর করার জন্য, দেশ সুন্দর করার জন্য আমাদের প্রয়োজন হলো কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা চালাইতে হবে, কোরআনের সংবিধান দিয়ে পার্লামেন্ট চালাইতে হবে। যদি কোরআনের সংবিধান দিয়ে আমরা পার্লামেন্ট চালাইতে পারতাম, কোরআনের সংবিধান দিয়ে যদি আমরা পার্লামেন্ট চালাইতে পারি, তাই আমাদের রাষ্ট্র সারা পৃথিবীর মধ্যে উন্নয়নশীল দেশ এবং সারা পৃথিবীর মধ্যে আদর্শবান একটি দেশ হিসেবে আমরা পৃথিবীর মধ্যে উন্নয়নশীল এবং আদর্শবান একটা দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে আমরা দাঁড়াতে পারতাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, একটা পরিপূর্ণ জীবন বিধান তোমাদেরকে দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, এই পরিপূর্ণ জীবন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে আমরা সবাই চাই কি চাই না? চাই কি চাই না? আমরা সবাই চাই এই কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালনা হোক, চাই সবাই। আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, নিজেদের জীবন গঠন করবো এই কোরআনের সংবিধানের উপর। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার অনুগ্রহ সমূহ, আমার অনুগ্রহ, আমার দয়া তোমাদেরকে আমি সম্পন্ন করে দিলাম। মুফাসসিরিনে কিরাম লিখেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দেওয়া এক বিশেষ নিয়ামত আমাদের জন্য। আর দ্বিতীয় হলো কোরআনুল কারীম, যেই কোরআন হলো বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত। এই কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। কোরআনকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন, বিশ্বনবীকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। বিশ্বনবী মানব জাতির জন্য রাহমাতুল লিল আলামিন, আর কোরআন হলো গোটা মানব জাতির জন্য রহমত। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিন নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দ্বীন হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলাম, কবুল করলাম। তোমাদেরকে এই পরিপূর্ণ জীবন বিধান ইসলাম তোমাদেরকে দিয়ে দিলাম। এই ইসলাম ধর্ম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর এই সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য পছন্দ করেছেন, কবুল ও মঞ্জুর করেছেন। ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করেছেন। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম পৃথিবীতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ধর্ম ছাড়া
আর কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। ইসলাম একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মই হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং গ্রহণযোগ্য। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কেউ পালন করে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। বিদায় হজের ভাষণের দিন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ঘোষণা দিলেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ায় ধরতে পারো, এই দুটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ায় ধরতে পারো, তাইলে তোমরা কখনো গুমরাহ হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা বিষয়কে, দুইটা সাবজেক্টকে, দুইটা বিষয়কে যদি তোমরা শক্তভাবে ধরে রাখতে পারো, তাইলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। যত পারমাণবিক শক্তি থাকুক না কেন তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। আর ওই বিষয় দুইটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীমকে শক্তভাবে ধরে রাখা, কুরআনুল কারীমকে কামড় দিয়ে ধরে রাখা। চুমুক যেরকম লোহা যেমন চুমুককে ধরে রাখে, চুমুক লোহাকে ধরে রাখে, ঠিক এমনি ভাবে শক্তভাবে আল্লাহর দেওয়া কোরআনকে ধরে রাখা আর আল্লাহর হাবিবের হাদিসকে শক্তভাবে ধরে রাখা। এই কোরআন সুন্নাহকে যারা ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না এবং তারা ধ্বংস হবে না। আল্লাহর কালাম আর নবীর সুন্নাত, কোরআন এবং সুন্নাহকে যতদিন আমরা ধরে রাখতে পারবো ততদিন আমরা পৃথিবীতে নির্যাতিত হব না, নিষ্পেষিত হব না, লাঞ্ছিত হব না, বঞ্চিত হব না, কাফেরদের কাছে পদদলিত হব না। আজ আমরা এই কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছি। এই কোরআন সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে আসার কারণে সারা বিশ্বের সমস্ত মুসলমান কাফেরদের কাছে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত এবং পদদলিত। ও মুসলমান, আল্লাহর দেওয়া কোরআন এবং নবীর সুন্নাতকে আমরা আঁকড়ায় ধরি। আল্লাহর দেওয়া কোরআনকে আমরা আঁকড়ায় ধরি, বুকে ধারণ করি, সিনায় ধারণ করি। আল্লাহর রাসূলের সুন্নাতকে আমরা আঁকড়ায় ধরি। আল্লাহর হাবিবের সুন্নাতকে আমরা যদি আঁকড়ায় ধরতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের সুন্দর হবে। দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতে মৃত্যুর পরে আমরা জান্নাত পাবো আল্লাহ তাআলার কাছে। এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।